আজ আমি যে ম্যাজিক্যাল মশলাটা নিয়ে এসেছি, এই মশলাটা সব আচারের জন্য একদম পারফেক্ট। আচার প্রেমিকদের জন্য এটা একটা ভালোবাসার মশলা। এই স্পেশাল আচারের মশলাটা এমন একটি ম্যাজিক্যাল মশলা যেটা ব্যবহার করে একটা সাধারণ আচারকে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ। আম, তেঁতুল, বরই, জলপাই, আমলখি, চালতা ইত্যাদি সব আচার বা চাটনির জন্য এই মশলাটা একদম পারফেক্ট। এই স্পেশাল আচারের মশলা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখি। ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, মিষ্টি ধনিয়া অথবা মৌরি এখানে নিয়েছি 1 টেবিল চামচ, এখানে 5 ফোড়ন 1.5 চা চামচ আর 1 চা চামচ মেথি একসাথে করে নিয়েছি, সরিষা নিয়েছি 1 চা চামচ, জিরা নিয়েছি 1 চা চামচ আর ছোট বড় সাইজের শুকনো মরিচ নিয়েছি 6-7টা। এখানে 2টা তেজপাতা আর 2 টুকরা এলাচ নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ ভেজে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা আসে। প্রথমে শুকনো মরিচ, তেজপাতা আর এলাচটা কিছুটা ভেজে নিব। যেহেতু এগুলো সাইজে বড় প্লাস ভাজতে একটু সময় বেশি লাগে, সেজন্য এখন বাকি সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। আর এই পুরো কাজটি করতে হবে মিডিয়াম টু লো হিটে। চুলার আঁচ যতটা কম দিয়ে আপনি এগুলো ভাজতে পারেন, এটার ফ্লেভারটা ততটা ভালো হবে। একটা মচমচে ভাব চলে আসবে, সুন্দর একটা অ্যারোমা আসবে আর ভাজতে ভাজতে চিটচিট কিছুটা আওয়াজ আসবে। তখনই বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে টেস্ট আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। যখন ভাজা হয়ে আসবে খুব দ্রুত প্যান থেকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। দ্যাট মিনস রুম টেম্পারেচার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা গরম অবস্থায় আপনি গ্রাইন্ড করে নিতেই পারেন, বাট যখন গ্রাইন্ড করার পর এটাকে জারে উঠাবেন তখন গরম গরম উঠানো যাবে না। আর গ্রাইন্ড করার পর যখন এটাকে ঠান্ডা করে স্টোর করতে যাবেন ততক্ষণে এর ফ্লেভারটা অনেকটাই চলে যাবে। সেজন্য যে কোনো মশলা আপনি যখন গ্রাইন্ড করবেন তখন রুম টেম্পারেচার আসার পর এটাকে গ্রাইন্ড করে সাথে সাথে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব গুঁড়া করে ফেলিনি, একটু দানা দানা ভাব রেখেছি। অবশ্যই এরকমটাই রাখতে হবে, এতে আচারের টেস্টটা খুব ভালো আসে আর কালারটা খুব সুন্দর থাকে। আচারটা দেখতেও লোভনীয় লাগে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমন গুঁড়োটা করেছি। এই মশলাটা দিয়ে আপনি যে কোনো আচার বানাতে পারবেন, একদম পারফেক্ট টেস্ট আসবে। আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।